বন্ধুরা, এই সময় আমরা ছাদ বাগানে অনেকেই এই নয়নতারা বা ভিনকার গাছ করে থাকি। এই সময়টা আমাদের ছাদ বাগানের জন্য এই গাছটা একদমই পারফেক্ট। কেন বললাম সেটা আপনারা গাছের চেহারা দেখে বুঝতেই পারছেন। গত 1 মাস আগে লাগানো গাছ আজ এই রকম অবস্থায় পরিপূর্ণ হয়েছে। গাছের লাগাতার ফুল ফুটছে, গাছের গ্রোথ খুব ভালো এবং পাশাপাশি গাছটি খুবই ঝাঁকড়া এবং ফুলে ভর্তি। আপনাদের গাছও ঠিক এই রকমভাবে ফুল ফুটবে, খালি যে যে পরিচর্যাগুলো বলছি একটু মেনে চলুন। নয়নতারা বা ভিনকা গাছ আমরা ছাদ বাগানে খুব সহজেই করতে পারি, কিন্তু তাছাড়াও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোতে আমরা মাথায় রাখি, আমরা অধিক পরিমাণে গাছ থেকে ফুল ফোটাতে পারবো এবং গাছটিকে একটি ভালো চেহারা প্রদান করতে পারবো। সেইটা নিয়েই আজকের ভিডিওতে 4 থেকে 5টা মতো টিপস নিয়ে আলোচনা করব, যেই টিপসগুলো তোমরা ফলো করো গাছে অধিক পরিমাণে ফুল পাবে। তো প্রথম টিপস যেটা আজকে আমি আমার ভিডিওতে বলবো সেটা হচ্ছে নয়নতারা গাছের মাটি। নয়নতারা গাছ যে কোনো মাটিতে হয়ে যায়, যে কোনো মাটি, একদম শক্ত মাটি, ঝুরঝুরে মাটি, একদম এঁটেল মাটি, বেলে মাটি, যে কোনো মাটির মধ্যেই এই নয়নতারা গাছ খুব সহজেই হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু ছাদ বাগানের মধ্যে গাছগুলো করছি, তাই এই গাছটার জন্য আমাদের উপযুক্ত মাটি ব্যবহার করতে হবে। উপযুক্ত মাটি বলতে আমরা কি উপযুক্ত মাটি ব্যবহার করব? যে মাটির মধ্যে কম্পোস্ট থাকবে মোটামুটিভাবে 50% এবং নর্মাল মাটি থাকবে 40%, আর তার সাথে একটু পরিমাণ কাঠের গুঁড়ো বা রাইস হাস্ক বা কোকোপিট আমরা মিশিয়ে নিতে পারি। এটা কিন্তু আমাদের মাটিটাকে ঝুরঝুরে হালকা করার জন্য বিশেষ সাহায্য করবে। এই নর্মাল পটের মিক্স আপনারা ব্যবহার করে গাছে খুব সুন্দরভাবে ফুল নিয়ে আসতে পারেন এবং গাছের বৃদ্ধিও দারুণ করতে পারেন। এই মাটির সাথে অনেকের মনে হয় এবার মিশ্র সার মেশাবো বা কিছু এনপিকে খাবার মিশিয়ে দেবো। না, কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ চারা গাছ ছোটো অবস্থায় যখন থাকবে সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমরা এক্সট্রা কিছু খাবার এই মাটির সঙ্গে মেশাতে পারবো না, নচেত আমাদের গাছ কিন্তু নষ্ট হবে বা মারা যেতে পারে। এরপর যেটা বলার সেটা হচ্ছে গাছের মূল বৃদ্ধির পেছনে অবদানকারী খাবার। আমরা গাছে মাঝে মধ্যে মিক্স খাবার প্রয়োগ করে থাকি, নর্মালি অন্যান্য গাছের ক্ষেত্রে বলছি। মিক্স খাবার কখনো কখনো দিয়ে থাকি, কখনো বা গাছে দিই এনপিকে খাবার, কখনো লিকুইড সর্ষের খোল ভেজা তরল সার, কলার খোসা ভেজানো তরল সার, সবজি পচা তরল সার, এরকমভাবে খাবার দিয়ে থাকি নর্মালি বলতে গেলে। কিন্তু আমাদের এই গাছগুলোর ক্ষেত্রে, মানে এই নয়নতারা বা ভিনকা গাছগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি যে গাছে মানে যে সারটি গাছের বৃদ্ধি ঘটাবে, পাশাপাশি গাছে কোনোভাবে ফাঙ্গাস লাগতে দেবে না, এরকম ধরনের খাবার প্রয়োগ করাই সবথেকে উপযুক্ত বলে মনে করা হয়ে থাকে। কেন বললাম সেটা আপনারা অনেকেই জানেন যারা ভিনকা বা নয়নতারা গাছ বসিয়েছেন। গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার সমস্যাটা কিন্তু এই গাছে হামেশাই থাকে। গাছ খুবই হেলদি রয়েছে, ভালো রয়েছে, কিন্তু হঠাৎ করে ফাঙ্গাস লেগে গাছটি নষ্ট হয়ে গেছে। এরকম গাছ আপনাদেরও একটা দুটো দেখাবো ভিডিও শেষে। এবং বলি খাবারটা কি দেবো সেটা আজকে তোমাদের প্রথমত তুলে ধরছি। এই দেখো, এই হচ্ছে সেই খাবার। চিনতে নিশ্চয়ই অনেকেই পেরেছো, এই খাবারটা কিন্তু আমি আমার নয়নতারা গাছকে প্রত্যেক 10 দিন ছাড়া ছাড়া কিন্তু দিয়ে থাকি, তার জন্য গাছে এত পরিমাণে ফুল। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে ডিএপি। এই ডিএপি সার বা টিএসপি সার তোমরা গাছে ব্যবহার করতে পারো। এটা গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাবে। এটার মধ্যে প্রচুর পরিমাণ ফসফেট রয়েছে এবং অল্প বিস্তর একটু পটাশও রয়েছে, যেটা গাছের এই যে ডালপালা কাণ্ডগুলো রয়েছে এগুলোকে মজবুত করতে, শক্ত সবল করতে সাহায্য করে। পাশাপাশি এখানে নেওয়া হয়েছে এনপিকে 15-15-15। এই এনপিকে 15-15-15 তোমরা ব্যবহার করতে পারো। এটা গাছের নাইট্রোজেন, পটাশ, ফসফেট তিনটেরই চাহিদা পূরণ করবে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করবে। এই দুটো খাবার একসঙ্গে মিশিয়ে নিয়ে 10 দিন ছাড়া ছাড়া তোমরা যদি গাছে ব্যবহার করতে থাকো, তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল দেখা দিতে বাধ্য। তো গাছে এই খাবারটা প্রয়োগে রেখে যেটা করতে হবে, তোমাদের মাটিটাকে একটু পরিমাণে এরকমভাবে খুঁচিয়ে আলগা করে দিতে হবে, কারণ এই গাছটির মাটিটি অনেকটা কম্প্যাক্ট হয়ে গেছে। আমি তাই এই কাজটা করছি। আর যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাটি কম্প্যাক্ট হয়ে যাওয়াটা এখন মানে বলা চলে হবেই, এটা কম্প্যাক্ট ব্যাপারটা। তো তাই মাটিটাকে হালকা করে এরকমভাবে খুঁচিয়ে নেবে, নিয়ে নর্মালি খাবারটা তোমরা প্রয়োগ করবে। কতটা পরিমাণে দেখে নাও। এই যে 1 চামচ নিলাম, এই 1 চামচ
আমার গাছটি যেহেতু বড় 8 ইঞ্চি টবের মধ্যে লাগানো হয়েছে, আমি 1.5 চামচ মতো খাবার দিলাম, মানে মোটামুটি বলা চলে 5 গ্রাম খাবার। এই 5 গ্রাম খাবারে ছাড়া আর কিচ্ছু খাবার দিতে যাব না। এখন গাছটি নর্মালি থাকবে ফুল সানলাইটে, মানে দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ আসে এরকম জায়গায় আমি গাছটিকে রাখছি। আর তোমরা অনেকেই লক্ষ্য করে থাকবে নয়নতারা বা ভিঙ্কা গাছ বৃষ্টির হাত থেকে বাঁচাতে হয়, না হলে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়। তোমাকে এর একটা নিদর্শন দেখায় তোমাদের। কদিন আগেও গাছটি একদম ভরপুর ডালপালা এবং ফুলের কুঁড়িতে ভরা ছিল, প্রচুর ফুল ফুটছিল। আজ তার বর্তমান অবস্থাটা দেখো। এই 4 ইঞ্চি ছোট টবের মধ্যে খুব বড় সাইজের গাছ হয়েছিল। পাশাপাশি গাছগুলোকে আমি বড় জায়গায় প্রতিস্থাপনের জন্য রেডিও করে ফেলেছিলাম মাটি, কিন্তু এই যে 3-4 বার বৃষ্টি হলো পরপর, এর মধ্যে দিয়েই গাছে এই রকম অবস্থা তৈরি হলো। এই নয়নতারা বা ভিঙ্কা গাছের কিন্তু এই সমস্যাটা প্রচুর হয়ে থাকে। তাই তো বললাম নয়নতারা বা ভিঙ্কা গাছকে বৃষ্টির জলের হাত থেকে বাঁচাও। বৃষ্টির জল তোমরা এমনি ধরে রেখে কোনো জায়গায় কোনো পাত্রের মধ্যে সেই জলটা তোমরা পরে গাছে মাটিতে ব্যবহার করতে পারো, এটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। কিন্তু ডাইরেক্টলি বৃষ্টির জলের মধ্যে যদি তোমরা গাছটিকে ফেলে রাখো, সেই গাছ 100% মারা যাবেই। যেন মনে হবে গোলাপ গাছ বা অন্যান্য জবা গাছের মতো ডাইব্যাক হয়ে গাছটি মারা যাচ্ছে। এটা কিন্তু লক্ষণীয় বিষয় বলা চলে, কারণ আমরা অনেকেই দেখেছি যারা নয়নতারা বা ভিঙ্কা গাছ করি। আমার ক্ষেত্রে তো প্রচুর হয়েছে। আমি এবছর 10 থেকে 12টা চারা লাগিয়েছিলাম, লাস্ট পর্যন্ত 1-2টো টেকাতে পেরেছি। সব চারা বৃষ্টিতে এরকম নষ্ট হয়ে গেছে। আর যারা নিজে হাতে বাগান করেন তাদের এই সমস্যাটা প্রচুর হবে। কেউ যদি হেল্পিং হ্যান্ড না থাকে যে গাছগুলো সরিয়ে রাখার, এটা ওটা সেটা করা, এই সমস্যাটা হবেই হবে। তাই বলবো একটু শেডি এরিয়ায় যেখানে বৃষ্টির জল ডাইরেক্টলি আসবে না সেই জায়গায় নয়নতারা গাছ আপনারা করতে পারেন। কিন্তু যখন ওয়েদার ফ্রেশ থাকবে তখন গাছকে ফুল সানলাইটে আনুন, না হলে গাছে কিন্তু ফুল বেশি পরিমাণে হবে না। আর একটা বোনাস টিপস আপনাদের দিয়ে থাকি, এই যে গাছে ফুলগুলো ফুটে গিয়েছে, এই ফুল ফুটে যাওয়া কুঁড়িগুলোকে কিন্তু তোমাদের তাড়াতাড়ি করে গাছ থেকে সরিয়ে ফেলতে হবে। নচেত এই কুঁড়িগুলো যখনই গাছে সিড স্পট তৈরি করবে তখন গাছে ফুলের পরিমাণটা অনেকাংশে কমে যাবে, কারণ গাছ তখন ফুল এনার্জি গাছে সিডস বা বীজ তৈরির ক্ষেত্রে মনোনিবেশ করবে। এর কারণে ফুলের পরিমাণ একদম বলা চলে 50% মতো কমে যাবে। তাই এটা অবশ্যই মাথায় রাখবে যে গাছে ফুল ফোটার 2-1 দিন পরেই তোমাদের এরকমভাবে গাছ থেকে কুঁড়ি, মানে যেগুলো ফুটে যাবে সেই ফুলগুলোকে সরিয়ে ফেলে দিতে হবে। এই গাছে কি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে বা ব্যবহার কখন করব? নয়নতারা বা ভিঙ্কা গাছে ফাঙ্গিসাইডের ব্যবহারটা বলা চলে একটা মূল বিষয়। এটা একটা খুবই মানে উপযুক্ত বিষয় বলা চলে, মাথায় রেখে আমাদের এই কাজটা করতে হবে। মাসে 2বার যে কোনো সময় স্প্রে করুন যে কোনো ফাঙ্গিসাইড, কারণ ফাঙ্গিসাইডটা প্রয়োগ করার উপযুক্ত সময় বলে আমি মনে করি বৃষ্টির আগে, মানে যখন বৃষ্টির মুহূর্ত হচ্ছে এবং বৃষ্টি হয়ে যাওয়ার পর আমরা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি। কিন্তু এখন যেহেতু খামখেয়ালিপনা, ওয়েদারের খামখেয়ালিপনা রয়েছে, তাই আমরা কিন্তু এই নিয়মটা মেনে চলতে পারি না। তাই আমরা মাসে 2বার ফাঙ্গিসাইড স্প্রে করব। তবুও বলবো গাছকে শেড এরিয়ায় রাখো যখন বৃষ্টি হবে, নচেত তোমরা গাছ কোনোভাবেই বাঁচাতে পারবে না। যত ফাঙ্গিসাইড দাও, যত যা ইচ্ছা তাই করো। এবার অনেকেই বলবে যে আমার গাছ ওপেন ছাদের মধ্যে রয়েছে, কিছু হচ্ছে না। সেটা গাছ হ্যাবিচুয়েট হয়ে গেছে, গাছ মানিয়ে নিচ্ছে, অনেক দিন ধরে রয়েছে, কিন্তু দেখবে হঠাৎ করে একদিন গাছের 2-1টা ডাল শুকনো হয়ে হয়ে গোটা গাছটাই মারা গিয়েছে। এটা কিন্তু আমি মানে বিগত 4 থেকে 5 বছর এই নয়নতারা গাছ আমি করছি, ছোটোবেলা থেকেই বলা চলে, যখন থেকে বাগান শুরু করেছি তখন থেকেই কিন্তু আমি এটা লক্ষ্য করছি। আর নয়নতারা গাছে মাঝে মধ্যে একটু পিজিআর স্প্রে বা ভিটামিন স্প্রে করলে খুব ভালো হয়, কারণ এই গাছ খুব হেলদি থাকবে, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং তাড়াতাড়ি বৃদ্ধি পেলেই গাছে ফুলে ভরে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে নেবেন। আর যাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কি মনে হয় এই নয়নতারা বা ভিঙ্কা গাছে কি খাবার দিলে গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে, সেটা যদি তোমরা জানো কমেন্টে অবশ্যই জানিও। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের।